চাচা কোন ব্যাক করলে গান বাজাইতেছে? একটু শান্তি মতো নামাজ পড়তে পারতেছি না। এক্সকিউজ মি, আপনি কি বললেন? কইলাম কোন বেকু ব্যাক করলে এত রাতে গান বাজাইতেছে, একটু শান্তিতে নামাজও পড়তে পারতেছি না। পুরুষ মানুষ ঘরে নামাজ পড়েন কেন? মসজিদে যান। আর শুনুন, যখন তখন যাকে খুশি তাকে ব্যাককল বেকুব এইসব বলা কি ইসলাম শেখায়? কেউ বোকার মতো কাম করলে তারা ব্যাককল কমু না। আর আপনি শুনে রাখেন, সুন্নত সালাত বাসায় পড়া উত্তম। কিন্তু আপনি হঠাৎ রেগে গেলেন কেন? তাইলে আপনি কি মিম, গানের ভলিউমটা একটু কমিয়ে দে। ও তো নামাজ পড়ছিল। নামাজ তো এই বাড়ির জন্য কল্যাণকর, তাই না? রাগের কারণটা বুঝলাম। আগে জানলে সঠিক জেন্ডার ইউজ করতাম। আচ্ছা চাচা, ব্যাককলের ফিমেল জেন্ডার কি? আফসোস সেটা নেই। থাকলে অবশ্য ভালোই হতো। এই ব্যাককেল শব্দটা হচ্ছে কমন জেন্ডার। শুক্রিয়া তথ্য দিয়ে সাহায্য করার জন্য। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এই গর্দবটার সাথে তাল মেলাচ্ছ? আমি না বুঝি না, তুমি কেন কথায় কথায় ওনার সাথে তালে তাল মিলাও? আগো, সব কিছুরই না সময় কাল স্থান আছে। তুমি বিনোদন করছো, সেটা তোমার জন্য ভালো, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমার বিনোদনের কারণে যদি অন্য কারো বিরক্তির কারণ হয়, সেটা তো ঠিক হবে না, তাই না? শোনো বাবা, তুমি না উলো বনে মুক্ত ছড়াচ্ছ। যে যার যোগ্য না তাকে তার চেয়ে উঁচু স্থানে বসাচ্ছ। হ্যাঁ মিম, ভলিউমটা একটু কমিয়ে দিস। এই মামা, রিক্সা থামা। বাসায় যাইবেন না? আমার একটা নোট আনতে ফ্রেন্ডের বাসায় যেতে হবে। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন তো ঘুরলেন, এবার আপনি বাসায় চলে যান, আমি নোট নিয়ে আসছি। বাসায় যাই কি করব? আপনার লগে আপনার বান্ধবীর বাসায় নিয়ে চলেন। না না, আপনাকে না নেওয়া যাবে না। কেন? আমরা নিয়ে গেলে লজ্জা লাগবো? এই বিষয়ে আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না, আপনি বাসায় যান। এই মামা, ওনাকে নিয়ে যান তো। হ্যাঁ, এই শোন, মোল্লা আসতেছে, যা করবি সাবধানে, ঠিক আছে? কই যাবেন? বাসায় যাবো। বাসায় যাবেন মানে? এবারে থেকে আপনার বাসা? আমার না, আমার চাচার বাসায়। তাইলে যে কইলেন বাসায় যাবেন, খুবই সন্দেহজনক। জায়গায় খারাপ, আপনারা চেক করুন। জায়গায় খাড়াবো মানে? দারুণ চাচা কই? আর আপনি কিডা? দারোয়ান চাচা ছুটিতে গেছে, আমি বদলি দারোয়ান। আর তাছাড়া আমি আপনার চিনি না। জায়গায় খারাপ, চেক করুন। দারুন ভাই, ভালো করে চেক করেন, লেবার থেকে বিভ্রান্ত হবেন না। 2 দিন আগে বাসার বাসায় চুরি হয়েছে। ম্যাডাম, মুখ সামলায় কথা বলেন, আমি শোন না। চোর না ভালো মানুষ, এটা কি গায়ের মধ্যে লেখা আছে? দেখি আপনার আইডি কার্ডটা দেখান। এনআইডি দেখবেন? আর কিছু দেখবেন দারুণ সাহেব? এই মেয়ে, আপনি বেশি কথা কন কি লেখা? বেশি কথা কইলে কিন্তু একদম গেট আউট করে দেবো। এনআইডি দেখাইতে কইছে, এনআইডি দেখান। এনআইডি দেখবেন? আমার শ্বশুর বাড়ি তো আমার অপমান, হ্যাঁ? কি একবার চাচার বাড়ি? ভাইজান আগে কইবেন না। নো অসুবিধা, আপনি যান যান, কোনো সমস্যা নাই। ও ভাইজান, আপনারই তো আমি খুঁজতেছি। আমি ব্যর্থ প্রেমিক না? ভাইজান ভুল হয়ে গেছে, এইবারের মতন মাফ করে দেন, আর জীবনে এমন ভুল করুন না। বল, তুই আমার পিছনে কেন লাগছিস? খালেদ ভাই, খালেদ ভাই কি করছেন? ছেড়ে দেন, ব্যাচের ব্যথা পাচ্ছে। ছাড়েন ছাড়েন। ও ত্রিরত্ন, ছাড়তে পারি, তা একটা শর্ত আছে। জি ভাই, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি। আপনি প্লিজ ওকে ছেড়ে দেন, আর বাবা মাকে আপনি কিছু বলুন। প্লিজ ভাইয়া, ছেড়ে দেন, অনেক আমাদের ভুল হয়ে গেছে। ছাড়তে পারি। আমার শর্ত হইতেছে 3 জনে তওবা করবেন। আপনারা কোনোদিন আর মানুষের লাগে মজা করবেন না। আর ওই যে প্র্যাঙ্ক ট্যাঙ্ক কি সব করেন না, এসব করে মানুষটা অপদস্থ করবেন না। হুজুর তওবা তওবা, আর জীবনে আমরা মানুষের অপমান অপদস্থ করুন না। এবারের মতন ছাইরা দেন হুজুর। খালেদ ভাই, আমরাও তওবা করলাম, এবার প্লিজ ওকে ছেড়ে দেন।
ঠিক আছিস? তোর আর কথাই বলিস না। দোষ বেশি ব্যথা পাইছিস? মজা লস। তোর কি মনে হয় আমি পট্টিটা এমনি এমনি বাঁধছি? গলায় আমার ব্যথা শেষ। ওই হুজুর বেটা আমারে ধইরা বগলের নিচে রাইখা ইস কি জোরে যে চাপটা দিছে, গর্দানের জায়গায় নাই। ব্যথা শিরশির করতেছে। দোস্ত এই জিনিসটা বিদায় হবে কবে তোদের এখান থেকে? জানি না রে দোস্ত, উঠতে বসতে নীতি কথা, নামাজ পড়ো, মাথায় কাপড় দেওয়া, আরো কত কি। লাইফটা একদম হেল হয়ে যাচ্ছে রে। তুই এই জিনিস এতদিন ধরে কিভাবে সহ্য করলি? মাই গড, তোর ধৈর্য আছে। আমি হলে দুদিনেই পাগল হয়ে যেতাম। কি করবো দোস্ত, মেহমান মানুষ, বাসা থেকে তো আর চলে যেতে বলতে পারি না। তবে যাই বলিস না কেন, মোল্লা বেটার গায়ে কিন্তু বেশ শক্তি আছে। কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে বেটা ব্যাগটেক নিয়ে নিজেই পালায়। কি করবি, কিছু প্ল্যান করছস? সেটা ভেবে পাচ্ছি না বলেই তোদেরকে আমি ডেকেছি। তোরা কোনো একটা প্ল্যান বের কর, নয়তো কিছুদিন পর আমাকে পাবনা দেখতে যেতে হবে। মিম, তুই তো বলেছিস যে তোর বাবা মা মোল্লাকে খুব রেসপেক্ট করে। এটাই তো বিগ প্রবলেম। বাবা মার সাপোর্ট না থাকলে কবে প্যাক করে জায়গার জিনিস জায়গায় পাঠিয়ে দিতাম। মিম, তুই চিন্তা করিস না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, যাকে বলে শিওর শট। কি প্ল্যান দোস্ত? দোষ, মানুষের শরীরের জখম কিছুদিন পর ঠিক হয়ে যায়, কিন্তু মনের জখম সহজে ঠিক হয় না। অপমানের চাইতে বড় কোনো আঘাত নেই। মোল্লাকে অপমানের আঘাত দিতে হবে। অনেকবার ট্রাই করেছি, সুবিধা করতে পারিনি। আমার মাথায় একটা ভিন্ন প্ল্যান এসেছে। তুই আমাদের সবাইকে একদিন তোর বাসায় ইনভাইট কর, তারপর দেখ কিভাবে মোল্লাকে পালাতে বাধ্য করি। তাই যেন হয় দোস্ত। তাহলে তোরা সবাই সামনে শুক্রবার আয়। সামনে শুক্রবার বাবা মা নানু বাসায় যাবে নানুকে দেখতে। তখন আমরা এক একটা প্ল্যান করবো, যেরকম ভাবে করবো। এই, তোরা সবাই খা, কি খাবি? দোষ, হুজুরের তো কোনো খবরই নেই। তুই হুজুরে ডেকে নিয়ে আয় না। তোর এত শখ হলে তুই গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা আমি যাইতেছি, তোরা কেউ যাবি আমার সাথে? আমি একটু হুজুরে বাজাই দেখে আসি। আমারও তো শখ নাই, তুই যা, তুই গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা তাহলে আমিই যাই, দেখে আসি হুজুর, একটু বাজায় আসি। দেখিস আবার হুজুরের প্রেমে পড়ে যাস না। তোদেরই টাইম নাই আবার হুজুর। আরে না, ও কিন্তু ঠিক কথা কইছে, তোর চোখে মুখে কিন্তু হুজুরের জন্য মায়া দেখা যায়। আরেকটা গান ধর। দোস্ত একটা গান। খালিদ ভাই, খালিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানে বালিশ দিয়ে কি করতেছে? পরশু জব ইন্টারভিউ, তাই একটু জেনারেল নলেজটা নাড়াচাড়া করতেছিলাম। এই নেন। গ্লাসে কি? অন্য কিছু না, এটা ঠান্ডা কোকা কোলা। ও থ্যাংক ইউ। উপরে কি ওকেশন, মানে আপনার এই গান বাজনা পার্টি চলতেছে? আপনি মনে হয় জানেন না, আমাদের এক বন্ধুর আজকে বার্থডে, তাই আমরা সবাই আড্ডা দিতেছি, একটু গান বাজনা করতেছি। আপনি একা বসে বসে কি করবেন? চলেন আমাদের সাথে, ভালো লাগবে। না না সরি, আমি এটাতে অভ্যস্ত না। আপনারা এনজয় করেন, খালি একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আজান আর নামাজের সময় গান বাজনা কইরেন না, সম্ভব হলে সব সময় সাউন্ডটা একটু কমে শুনেন। আপনি কিন্তু অনেক সুইট। বুঝলাম না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো দুলা ভাই। মিস মুনার জোরাজুরিতে চলে এলাম। মোনার সাথে আপনাকে দারুণ মানিয়েছে। কি কইতাছেন এসব? এই ধরনের রসিকতা কিন্তু একদম আমার পছন্দ না। কেন দুলা ভাই, মোনাকে কি আপনার পছন্দ হয় নাই? মোনা কিন্তু অনেক ভালো মেয়ে, ও কিন্তু এর আগে প্রেম করেনি। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু পারিনি। ওর নাকি আবার হুজুর ছেলে পছন্দ। এই তোরা চুপ করবি? আমার খাওয়া দাওয়ার কোনো কাজ নাই, হুজুর বিয়ে করব। খালিদ ভাই, আপনি ওদের কথা কিছু মনে করেন না। আমাদের হোস্ট মিম চুপ কেন? গাইস, তোরা তো জানিস না খালিদ ভাই কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে। রিয়েলি? আমরা এখন খালিদ ভাইয়ের গান শুনবো। না না, আমি গান পারি না। মিম বানায় কইতাছেন, আমি গানের গও জানি না। দিলেন তো, আমার সব বন্ধুদের সামনে আমাকে মিথ্যেবাদী করে দিলেন। আই এম সরি রে, তোরা কিছু মনে করিস না। আসলে মানুষকে সম্মান দিলে নিজেরই ছোট হতে হয়। সরি। কেমন ভাইয়া, গান না গাইতে পারেন, একটা গজল শোনান আমাদের, কি বলিস? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। সব দেখছেন তিনি ওই সাত আসমানে বসে, দুহাত তুলে করি মোনাজাত নামাজ শেষে। রব্বুল আলামিন নামাজ আমার করিয়া কবুল, ক্ষমা করে দিয়েন হে মহান অধমের যত ভুল। মাওলা মাওলা ইয়া রাসূলুল্লাহ, মাওলা মাওলা ইয়া হাবিবাল্লাহ। আসরটা মাটি করার জন্য আই এম সো সরি। তোরা আমাকে মাফ করে দিস, দোষটা আমারই। বাহ, মার হাবা মার হাবা, কি সুমধুর কণ্ঠ। এই তোমাদের যাদের কাছে ওর কণ্ঠ ভালো লেগেছে, গজলটি ভালো লেগেছে, আমার সাথে সাথে তোমরা হাতে তালি দাও। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।